দোকানদার ভাই পানি দেন তো, দেন 2-3 লিটার যা আছে পানি দেন। এটা তো আমারই ছেলে ভাই, আপনি বলবেন না আমি তাহলে পানি দিতাম। আল্লাহ আমি এটা কি করলাম? আমি তো এলাকার না। দোকানদার ভাই পানি দেন তো, দেন ভাই পানি দেন, 2 লিটার পানি দেন। দাঁড়ান ভাই 2 লিটার পানির দাম কত ভাই? 60 টাকা ভাই। তাড়াতাড়ি দেন, ওখানে একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট করছে, তাড়াতাড়ি দেন। বাচ্চা অ্যাক্সিডেন্ট করছে কই? ওই সামনে বাচ্চা একটা অ্যাক্সিডেন্ট করছে, তাড়াতাড়ি করেন ভাই, খুচুমুচু করার সময় নাই এখন। এইটা তো সুযোগ, এই সুযোগে ব্যবসাটা করে নেই, পানি তো তার লাগবেই। এখন একটা বড় অ্যামাউন্ট মারা যাবে, আশেপাশে তো দোকানদার নাই, কোনো কিছু নাই, এখানে তো পানি পাবেও না। এই সুযোগে দামটা একটু বাড়াই নি, একটু সুযোগ। ভাই পানির দাম কিন্তু 600 টাকা, 2 লিটার পানি 600 টাকা লাগবে। কেন ভাই 600 টাকা কেন? ভাই 600 টাকা, লিগ্যাল দাম তো 60 টাকা, 600 টাকা কেন নিবা? বর্তমান সাপ্লাই নাই, পানি আসতেছে না, পানির দাম বেড়ে গেছে, পানি 600 টাকা। নিলে না নিলে ভাই যান। মানে মানুষের বিপদ দিকে আর একটা অ্যাক্সিডেন্ট দিকে আপনার পানির দাম বেড়ে গেল। ভাই বিপদ আর অ্যাক্সিডেন্ট এটা দেখে তো আমার লাভ নাই, আমি ব্যবসা করে খাই ভাই, আমার ব্যবসা করার উদ্দেশ্য আমি ব্যবসা করতেছি। আচ্ছা ভাই ঠিক আছে, সাপ্লাই নাই, আমার পানি 2 লিটার 600 টাকা, নিলে নেন, না নিলে ভাই যান। ভাই শোনেন, ব্যবসা করতেছেন ব্যবসা করেন ঠিক আছে, ব্যবসা হালাল পথে করেন, এভাবে মানুষের অ্যাক্সিডেন্ট এগুলো নিয়ে মানুষের সাথে করেন না, বুঝছেন ভাই? শোনেন, ওই যে ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে ও আমারও কেউ হয় না, বুঝছেন? ওই ছেলেটা আপনার এলাকারই, ঠিক আছে? আমার এলাকাতে আমি কি করবো ভাই, আমার তো ব্যবসা, এটা আমি তো আপনাকে মাগনা দিতে পারি না। বর্তমান সাপ্লাই নাই, পানি দাম বেশি, নিলে নেন, না নিলে ভাই যান, ঝামেলা করেন না, যান। ভাই আসছে পানি নিতে, টাকা নিয়ে আসেন, পানি নিতে। ভাই দেন, 600 টাকা দিব, পানিটা দেন। হ্যাঁ করিম ভাই, এই লোকের সাথে তর্ক করতেছেন কেন? পানির দাম যা রাখেন তাই রাখেন, ছেলেটা তো আমাদের গ্রামের হতে পারে, এ তো বাইরের লোক। আমি কি করবো? আমি কি বলছি নাকি যে পানি দিব না? আমার ব্যবসা, আমি বিক্রি করবো না, আমি টাকা নেবো না? পানি এখন সাপ্লাই নাই, 2 লিটার পানি 600 টাকা, আমি 600 টাকা হলে দিব না, হলে দিব না পানি। বিপদে হচ্ছে একটা মানুষ, আপনারা দোকানে মালপত্র সব জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন। আইসে ফ্রিতে জ্ঞান দিতে, খায় দেয় কোনো কাম নাই, সারাদিন বয়া বয়া থাকো তো, ব্যবসা বাণিজ্য করা লাগে না, যাও এতটা পুঁজি খাটাই দেখো, আবার এনাইছে জ্ঞান দিতে। যা সর যা। ভাই আপনি কাজটা কিন্তু ঠিক করলেন না, একদমই ঠিক করলেন না কাজটা। ভাই চলেন রুগীটা দেখি, চলেন যাই। আর চলেই গেল, ব্যবসাটা হইলো না রে। 600 টাকা, অনেক টাকা লাভ হইতো, সারাদিনের লাভ আমার উঠে আসতো, চলে গেল। আর কি করে, কপালে নাই। ব্যবসাটা তো হইলো না, আবার আরেকজন আছে ফ্রিতে কি আনবে, ওটা নিত, এর জন্য আরো ব্যবসাটা হইলো। দোকানের সামনে ময়লা দিয়া কি একটা অবস্থা, এরকম করে দোকান চালানো যায়? দুনিয়ার ময়লা দিয়ে ভরে গেছে দোকান। আসলে তো ছেলেটা খুব অসুস্থ ভাই, তো হাসপাতালে নিয়ে কান্না কাটছিল। আল্লাহ ভাই, এখন মানুষের কি অবস্থা, দেশে কি একটা অবস্থা, মানবতা নাই। ভাই কি হয়েছে, এটা তো আমারই ছেলে, আমার এখানে সমান, কি হয়েছে ভাই? আমার ছেলে অ্যাক্সিডেন্ট করছে, আপনি বলবেন না ভাই? আর ভাই আপনার তখন বললাম যে একটা ভাই আমার বললে তো আমি আমারই ছেলে ভাই, আপনি বলবেন না আমি তাহলে পানি দিতাম। আল্লাহ আমি এটা কি করলাম? আপনারও বলছি, আমি তো এলাকার না, ছেলেটা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়েছিল, আমি উঠাই নিয়ে আসছি আপনার কাছে 2 লিটার পানি। আপনার কাছে তখন 2 লিটার পানি চালাম, আপনি 2 লিটার পানির দাম 70 টাকা, আপনি চাইলেন 600 টাকা। এখন দেখছেন আমি জানি না তো ভাই যে আমার ছেলে। ভাই কেন এদিকে তাকান ভাই, স্যার আগে আমার কথা শুনুন, ছেলে বাচ্চা 9 বছর না মরে মরুক সেটা পরে ভাই, আগে মেডিকেলে নেই ভাই, মেডিকেলে নেই, খুব খারাপ অবস্থা ভাই, ধরেন ভাই। দেখছেন আপনার মানবতা বলে কিছু নাই ভাই ধরেন ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমি এলাকার না, কোনোদিন করবো না ভাই। আমি তো আপনার এলাকার না ভাই, তারপরেও আমি মানুষের জন্য, বুঝছেন ভাই, উপকার করতে হবে ভাই। ভ্যান লাগেন ভাই, আমার ছেলে ভাই, আর আমি করবো না ভাই, ধরেন ভাই, একটু আমাকে হেল্প করেন ভাই। আমাদের সমাজে এরকম অসাধু ব্যবসায়ী অসংখ্য আছে, যারা সুযোগ সন্ধানী, সুযোগ পাইলেই জিনিসপত্রের দাম বাড়ায় দেয় দ্বিগুণের থেকেও বেশি।
এই যে অ্যাক্সিডেন্টে একটা ছেলে আহত হয়েছে, তাকে 2 লিটার পানির দাম 60 টাকা, অথচ সেখানে চাচ্ছে 600 টাকা। এটা না করে যদি অনায়াসে পানিটা দিত, তারপরে দেখতো যে কে, সেটা তখন বোঝা যেত যে না পানিটা দেওয়াটা ঠিক হলো কি ঠিক হলো না। আসুন এরকম অসাধু ব্যবসায়ী না থেকে সবাই সবার পাশে দাঁড়াই।